নমস্কার, আমার ছোট ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। চলো তোমাদের সকলকে আরও একবার আমাদের সকলেরই বং ইজিতে স্বাগত। এরপর দেখি, চলো এবার আজকে আমরা কি পড়ব। আজকে পড়ব প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় হিসাবে স্নায়ুতন্ত্র। এটা আজকে আমরা পড়ব। আগের দিনের পড়াটা করে নিয়েছো তো তোমরা? আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন পড়েছিলাম প্রাণী হরমোনের মধ্যে যেগুলো পড়েছিলাম অ্যাড্রেনাল গ্রন্থি, আর কি পড়েছিলাম জনন গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থি, জনন গ্রন্থি সম্বন্ধে বা এর আগের যে সমস্ত পড়াগুলো পড়িয়ে এলাম এগুলোর সম্বন্ধে কোনোটা সম্বন্ধে যদি তোমাদের ডাউট তৈরি হয়ে থাকে অবশ্যই তা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে? তো তোমরা সকলে আজকের ক্লাসের জন্য খাতা পেন নিয়ে রেডি তো? চলো চটপট বসে পড়ো এবং আমার সাথে ক্লাসটা ঝটপট করে নাও। দেখি আজকের আমাদের যে নতুন টপিক কি না, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় হিসেবে স্নায়ুতন্ত্র। কি দেখবো এখানে? দেখো কি বলেছে যে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়। স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় কি বলছে? প্রাণীদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সম্পর্ক রক্ষা যে তন্ত্রের মাধ্যমে ঘটে তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। তাহলে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কি? প্রাণীদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং তার পরিবর্তে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে যে একটা সম্পর্ক রক্ষা করা হচ্ছে, এই যে সিস্টেমটার মধ্যে আমরা করছি এই কাজটা, তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের ভৌত সমন্বয়ক। তাহলে কি? স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের ভৌত সমন্বয়ক, হরমোন হলো প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়ক। এটাই তো আমরা দেখেছি। তাহলে এটা ফিজিক্যাল কোঅর্ডিনেটর বলা হয় স্নায়ুতন্ত্রকে বা নার্ভাস সিস্টেমকে। আমরা যখন দৌড়াই তখন যে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তার জন্য পেশিতে অতিরিক্ত গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ দরকার হয়ে পড়ে। সেজন্য শ্বাসগতি ও হৃদগতি বৃদ্ধি পায় এবং পেশিতে রক্ত সরবরাহ বেড়ে যায়। কি বলছে? যে রক্ত পেশিকোষে গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ করে। এই কারণে ফুসফুস দ্রুত ও গভীরভাবে শ্বাস নেয়, হৃৎপিণ্ড দ্রুত পাম্প করে পেশিতে গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ করে দেয়। আর কি? মস্তিষ্ক রক্তের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা শনাক্ত করে এবং মধ্যচ্ছদা শ্বাসপেশি, পঞ্জরাস্থি পেশি এবং হৃৎপিণ্ডে প্রয়োজনীয় স্নায়ুস্পন্দন নার্ভ ইম্পালস পৌঁছে দেয়। স্নায়ুতন্ত্র এইভাবে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। এরপর দেখি যে প্রক্রিয়ায় প্রাণীদেহে সমন্বয় সাধনটা কাকে বলে দেখছি। এবার কি দেখছি? দেখো যে প্রক্রিয়ায় প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে এবং তাদের কাজের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে সমন্বয় সাধন বলে। সমন্বয় সাধন কি? সমন্বয় সাধন আমরা কি দেখছি? যে প্রক্রিয়ায় প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে তাদের কাজের এবং বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। তাদের কাজের মধ্যে বিভিন্ন অঙ্গতন্ত্রের নিজেদের মধ্যে কাজের মধ্যে যে বিশেষ একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে তাকেই বলা হচ্ছে সমন্বয় সাধন, ঠিক আছে? এরপর কি আছে? এরপর হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এতক্ষণ আমরা স্নায়ুতন্ত্র দেখলাম, একটা মোটামুটি একটা ধারণা আমরা জানলাম যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কি। এরপর এটা সম্বন্ধে আমরা ভালোভাবে বিস্তারিত জানবো এর সংজ্ঞার থেকে। কি বলছে? যে স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে
প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। তাহলে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কি? স্নায়ু কোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত, স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের মধ্যে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। তাহলে বুঝলাম নার্ভাস সিস্টেম কি। নার্ভাস সিস্টেম হচ্ছে স্নায়ুকোষ নিউরোগ্লিয়া নিয়ে গঠিত যে তন্ত্র আমাদের হচ্ছে, মানে এই যে নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে, মানে স্নায়ুতন্ত্র তৈরি হচ্ছে, এই স্নায়ুতন্ত্রের সাহায্যে কী হয়, প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ করার সাথে সাথে উদ্দীপনায় সাড়া দেওয়া, এই যে পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্য রক্ষা করছি, দেহের বিভিন্ন যন্ত্রতন্ত্র কাজের মাধ্যমে সমন্বয় সাধন হচ্ছে, এটাকেই আমরা বলে থাকছি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এরপর কি আছে দেখি, এরপর আছে স্নায়ুতন্ত্রের কাজ। ফাংশন অফ নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্রের প্রধান কাজগুলি হলো প্রাণীদেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা এবং তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করা। কী কাজ? প্রাণীদেহের বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করবে আর তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন, এটা একটা কাজ। তারপর কি প্রধান কাজের মধ্যে 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজ হচ্ছে দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ, দেহের ভেতরের এবং বাইরের যে উদ্দীপনা সেটা গ্রহণ করা। আর কি? উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক ও সামঞ্জস্য রক্ষা করা, উদ্দীপনায় সাড়া দিয়ে নিজের পরিবেশের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা, এটা। আর কি? আর বলছে যে দেহস্থ বিভিন্ন পেশি সংকোচনে এবং বিভিন্ন গ্রন্থির ক্ষরণে সহায়তা করা। তাহলে আর কি দেখলাম, লাস্ট পয়েন্ট যেটা দেওয়া আছে যে দেহস্থ বিভিন্ন পেশি সংকোচনে এবং বিভিন্ন গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোর ক্ষরণে সহায়তা করা। এবার আমরা দেখব, এটা হলো আমাদের স্নায়ুতন্ত্রের কাজ। এরপর আমরা দেখব কি না, স্নায়বিক পথ বা নার্ভাস পাথওয়ে। কি বলছে? চর্মের ব্যথা গ্রাহক স্থান এখানে, ঠিক আছে। এরপর দেখো সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কি হচ্ছে, এটা গিয়ে পৌঁছচ্ছে সুষুম্না কাণ্ডে, ঠিক আছে। সুষুম্না কাণ্ডে আবার কী হচ্ছে, এখান থেকে সহযোগী নিউরন এই যে আছে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে গিয়ে এখানে সুষুম্না কাণ্ডে পৌঁছাচ্ছে, সুষুম্না কাণ্ডে সহযোগী নিউরন তাকে পৌঁছে দিচ্ছে আজ্ঞাবহ নিউরনে, দিয়ে আজ্ঞাবহ নিউরন কী করছে, এরপর আজ্ঞাবহ নিউরন হাতের পেশি সে এবার কাজ করছে, মানে ওঠা নামা হোক বা যে কোনো কাজ। এরপর দেখো কি বলছে, যে সকল জীবের বৈশিষ্ট্য হলো সংবেদনশীলতা। আমরা আগেই পড়েছি, এই চ্যাপ্টারেই পড়েছি আগের দিকে সংবেদনশীলতা, উদ্দীপক এগুলো সম্বন্ধে। কি বলছে দেখো, বলছে সকল জীবের বৈশিষ্ট্য হলো সংবেদনশীলতা, ইরিটেবিলিটি অর সেনসিটিভিটি, এটি উদ্দীপনায় সাড়া প্রদানের সক্ষমতা, ঠিক আছে। প্রাণীরা পরিবেশ থেকে গ্রাহক মানে রিসেপ্টার মারফত উদ্দীপনা স্টিমুলাসটা কী করে, গ্রহণ করে। স্নায়ু উদ্দীপনা সংজ্ঞাবহ নিউরনের সাহায্যে স্নায়বিক কেন্দ্রে প্রেরিত হয় সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে। আর কি বলছে, স্নায়বিক কেন্দ্র থেকে সাড়া আজ্ঞাবহ নিউরন এর মাধ্যমে কারকে পৌঁছায়। এরপর কি বলছে, স্নায়বিক কেন্দ্র থেকে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে সেটা কারকে পৌঁছায়, যেটা দিয়ে কাজ হবে, যে কাজ করবে, ঠিক আছে। ইফেক্টর পেশি বা গ্রন্থিতে পৌঁছায়, পেশি বা গ্রন্থি উদ্দীপিত হয়ে সাড়া প্রদান করে। এটা হলো স্নায়বিক পথ। এটা স্নায়বিক পথটা সম্বন্ধে জানলাম। এরপর দেখি, এই যে আমরা বলছি গ্রাহক, কারক, এই কথাগুলোর মানে কি। গ্রাহক মানে হচ্ছে কি, যে গ্রহণ করবে সে গ্রাহক। এবার দেখো এখানে কি বলছে, প্রাণীদেহের যে সকল অঙ্গ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, যেমন ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি, এইগুলো হলো গ্রাহক। যেগুলো উদ্দীপনা গ্রহণ করে তাদেরকে আমরা বলবো গ্রাহক। আর যে সকল অঙ্গ বা গ্রন্থি স্নায়ুস্পন্দনে উদ্দীপিত হয় এবং সাড়া দেয়, যেমন পেশি ও গ্রন্থি, এগুলোকে আমরা বলবো কারক। এবার বাহক কি? বাহক যারা স্নায়ুস্পন্দন পরিবহন করে তারা হচ্ছে বাহক, যে বহন করে নিয়ে যায়, যেমন স্নায়ু যে করে সে কারক।
যে সকল অঙ্গ বা গ্রন্থি স্নায়ু স্পন্দনে উদ্দীপিত হয় এবং সাড়া দেয়, যেমন পেশি, গ্রন্থি, এগুলো। আর কি বলছে দেখো, গ্রাহক ও কারকের সংযোগস্থলে স্নায়ুতন্ত্রের পরিবাহক কোষ, স্নায়ুকোষ বা নিউরন থাকে। গ্রাহক ও কারকের সংযোগস্থলে, গ্রাহক ও কারক এদের সংযোগস্থলে স্নায়ুতন্ত্রে পরিবাহক কোষে স্নায়ুকোষ বা নিউরন থাকে। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তাহলে কি, স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত একককে কি বলে? নিউরন, বাংলা স্নায়ুকোষ, নিউরন। ঠিক আছে। স্নায়ুকোষ সমগ্র প্রাণীদেহ জুড়ে বিস্তৃত থেকে একটি জটিল আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলে। স্নায়ুকোষ সমগ্র প্রাণীর দেহ জুড়ে বিস্তৃত আছে এবং একটি জটিল আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। নিচে স্নায়ু সংবেদ প্রবাহের পথ তীর চিহ্নের মাধ্যমে দেখানো হলো। এটা কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, এরকম পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে দেখো, তোমাদের বলছি। এখান থেকে আসতে পারে যেমন এখানে যেমন দিতে পারে একটা, যে স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত এককটা কি, বলতে হবে নিউরন। আর যদি বলা হয় যে স্নায়ু সংবেদের প্রবাহ পথ তীর চিহ্নের মাধ্যমে দেখাও, তাহলে কিন্তু এইভাবে দেখাতে হবে, বা শব্দ ছকের মাধ্যমে দেখাও। শব্দ ছক বললেও কিন্তু এইভাবেই দেখাতে হবে। কীরকম দেখো, প্রথমে উদ্দীপনা। উদ্দীপনা গ্রাহকের মাধ্যমে যাচ্ছে, গ্রাহক থেকে যাচ্ছে সংজ্ঞাবহ নিউরন, সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে গিয়ে কোথায় পৌঁছচ্ছে? স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে কোথায় যাচ্ছে? আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কারকে এসে পৌঁছাচ্ছে, কারক সাড়া প্রদান করছে। এইটা হলো স্নায়ু সংবেদ প্রবাহ পথের দিক। ঠিক আছে, এরপর দেখো পরপর এটা হলো। এরপর দেখো উদাহরণ কি বলছে, যে ধরো গরম কোনো বস্তুতে হঠাৎ হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ সরে যায়। ওটা কি তোমাকে ভাবতে হয় অনেকক্ষণ ধরে যে গরম জলে বা গরম কোনো কিছুতে, বা ধরো সে কোনো ধারালো জিনিসে তোমার হাত পড়ে গেলে, যে এটা কি তোমাকে ভাবতে হয় যে কখন হাতটা সরাবো, বা এখন না একটু পরে সরাবো? সেটা তো হয় না। যখনই আমাদের গরম জিনিসে হাত পড়ে যায় বা কোনো ছুঁচালো ধারালো জিনিসে হাত পড়ে যায়, তখনই সঙ্গে সঙ্গে আমাদের হাত উঠে যায়। কী জন্য? কারণ তখন সেটা তৎক্ষণাৎ স্নায়ুকেন্দ্রে, সেটা খুব সেকেন্ডেরও কম সময়ে, 1 সেকেন্ডেরও কম সময়ে সেটা আমাদের স্নায়ুকেন্দ্রে প্রেরিত হয় এবং আমরা তার বিরুদ্ধে কাজটি করে থাকি, সাড়া প্রদান করে থাকি। আর কি দেখো, দরজায় ধাক্কা দিয়ে বা কলিং বেল বাজালে দরজা খুলে দেওয়া হয়। এটাও হচ্ছে একটা, এটা একটু অন্য রকমের এটাও একটা স্নায়ু সংবেদের একটা প্রবাহ পথের একটা যেমন উদাহরণ। ঠিক আছে, এরপর দেখো হরমোন আর স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির মধ্যে পার্থক্যটা কী? কার্যপদ্ধতির মধ্যে পার্থক্য, দুটোই তো সমন্বয়কারী হিসেবে কাজ করে। কিন্তু দেখো হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে, আর স্নায়ুতন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে। আর কি, হরমোনের কাজ মন্থর, মানে খুব আস্তে আস্তে হয় কিন্তু সুদূরপ্রসারী, আর স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত কিন্তু তাৎক্ষণিক। ঠিক আছে, তখনই সঙ্গে সঙ্গে হয় আর খুব দ্রুত হয়। আর কি, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, ক্রিয়ার পর কিন্তু স্নায়ুতন্ত্রের কোনো গঠনগত ও কার্যগত পরিবর্তন হয় না। ঠিক আছে, আর কি বলছে, হরমোন প্রধানত উৎসস্থল থেকে দূরে ক্রিয়া করে, হরমোন প্রধানত উৎসস্থল থেকে দূরে গিয়ে পর ক্রিয়া করে। স্নায়ুতন্ত্র কখনো স্থানচ্যুত হয় না, স্নায়ুতন্ত্র কিন্তু কখনো স্থানচ্যুত হয় না। ঠিক আছে, আর এরপর দেখো আমরা কি পড়বো, এরপর আমরা পড়বো স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া এবং স্নায়ু, নিউরন, নিউরোগ্লিয়া অ্যান্ড নার্ভ, এগুলো। প্রথমে তাহলে কি আছে আমাদের স্নায়ুকোষ। স্নায়ুকোষ দেখি কি বলছে, কোষদেহ ও সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত, কোষদেহ এবং সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক যা স্নায়ুস্পন্দন পরিবহন করে তাকে নিউরন বলে। তাহলে নিউরন কি না, নিউরন হচ্ছে কোষদেহ ও সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত, কোষদেহ ও সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের যে গঠনগত কার্যগত একক স্নায়ুস্পন্দন পরিবহন করে তাকে নিউরন বলে। দেখো এখানে নিউরনের একটা চিত্র দেওয়া আছে, দেখো কোনটাকে কি বলা হয় এটা একটু ভালোভাবে দেখে নাও। নিউরনের কোষদেহের বিভিন্ন অংশ, নিউরিলেমা, এটাকে বলে নিউরিলেমা। সোয়ান কোষের এটা নিউক্লিয়াস, মায়েলিন শিথ, বলে মায়েলিন শিথ। তার আগে সবথেকে আগে যেটা বলা হয় এটাকে বলা হয় কোষ দেহ, এটাকে বলা হয় কোষ দেহ। আর এটা হচ্ছে অ্যাকশন,
এগুলো নিজেল বস্তু, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিওলাস, ঠিক আছে, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, ভেতরের গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ফিলামেন্ট, মাইক্রোটিবিউলস, এগুলো ছোটো ছোটো লাইসোজোম, আর এগুলো হচ্ছে এই শাখা প্রশাখার মতো যেগুলো সেগুলো হচ্ছে ডেনড্রাইট। এই শাখা প্রশাখার মতো ছবিটা হচ্ছে ডেনড্রাইট। মুক্ত রাইবোজোম আছে, ডেনড্রাইট স্পাইন্স, এগুলো, ঠিক আছে। র্যানভিয়ারের পর্ব, এই যে মাঝখানে খাঁজটা, এটাকে বলে র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে। মাইলিন শিড, এই যে সরু যে একটা দেখতে পাচ্ছ যে নিউরন থেকে একটা কন্টিনিউয়াসলি যে একটা সুতোর মতো যে জিনিসটা নিচের দিকে নেমে আসছে, এইটাকে বলা হয় মাইলিন শিড, এরকম। এরপর দেখো এর গঠন কি, নিউরন প্রধান দুটি অংশ নিয়ে গঠিত। কি কি না, কোষ দেহ বা সেল বডি এবং প্রবর্ধক বা প্রসেস, দুটো নিয়ে গঠিত। কি কি, কোষ দেহ বা সেল বডি এবং প্রবর্ধক বা প্রসেস। কোষ দেহ কি, সেল বডি, নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে। এই যে কোষ দেহ, এটাকে নিয়ে বলা হয় কোষ দেহ। এই অংশটা হচ্ছে ওর কোষ দেহ, এই অংশটা হচ্ছে কোষ দেহ, এটা কোষ দেহ। কোষদেহ বা নিউরোসাইটন বলে। এটি গোলাকার, ডিম্বাকার, শাঙ্কবাকার এবং নক্ষত্রাকারও হতে পারে, ঠিক আছে। আর কি বলছে, কোষদেহের অংশগুলি হলো, কোষদেহের কী কী অংশ আছে দেখো, কোষ ঝিল্লি, কোষদেহকে আবৃত করে যে লাইপোপ্রোটিন নির্মিত ঝিল্লি বিশেষ। কোষ ঝিল্লি কোনটা, কোষদেহকে আবৃত করে যে লাইপোপ্রোটিন নির্মিত ঝিল্লি বিশেষ আছে, কোষদেহটাকে আবৃত করে, সেটাকে বলা হয় কোষ ঝিল্লি। নিউরোপ্লাজম কি, কোষদেহে অবস্থিত সাইটোপ্লাজম যার মধ্যে নিউক্লিয়াস, কোষাঙ্গাণু, নিউরোফাইব্রিল, নিজল দানা অবস্থান করে, তাকে বলা হয় নিউরোপ্লাজম। তাহলে নিউরোপ্লাজম কি না, কোষদেহে অবস্থিত সাইটোপ্লাজম যার মধ্যে নিউক্লিয়াস, কোষাঙ্গাণু, নিউরোফাইব্রিল, নিজল দানা অবস্থান করে, এটাকে বলা হয় নিউরোপ্লাজম। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস হচ্ছে কোষদেহের কেন্দ্রে অবস্থিত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু, নিউক্লিয়াসটা এটা নিউরোপ্লাজম। আর কি দেখো, আর আছে কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু কি বলছে দেখো এখানে, কোষ অঙ্গাণু কোষদেহের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম ইত্যাদি কোষ অঙ্গাণু থাকে। উল্লেখ্য, স্নায়ুকোষের সেন্ট্রোজোমে অনুন্নত নিষ্ক্রিয় হওয়ার জন্য স্নায়ুকোষ বিভাজনে অক্ষম। তাহলে কোন কোষ বিভাজনে অক্ষম, স্নায়ুকোষের কোন জায়গা অক্ষম না, স্নায়ুকোষটা অক্ষম বিভাজনে, কেননা সেন্ট্রোজোমটা অনুন্নত ও নিষ্ক্রিয়, তাই স্নায়ুকোষ বিভাজনে অক্ষম। এই কারণে স্নায়ুকোষের স্থায়ী G0 দশা লক্ষ্য করা যায়, G0 দশাটা লক্ষ্য করা যায়। নিজল দানা কি, নিজল দানা হচ্ছে এগুলি এক প্রকারের রাইবো নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত কণিকা বিশেষ। নিজল দানা যেটা আমরা দেখলাম, এখানে নিজল দানা, দেখো এইখানে ছবিটা ভালোভাবে দেওয়া আছে, আমি এই ছবিটাই তোমাদের ওখানে বোঝানোর চেষ্টা করছিলাম, যেটা দেখো এই অংশটাকে বলা হয় কোষ দেহ। এই দেখো ডেনড্রন বলে এটাকে, ডেনড্রনের থেকে যে ছোট ছোট শাখাগুলো বার হয়েছে এগুলোকে বলে ডেনড্রাইট, ঠিক আছে। এরপর দেখো আছে নিজল দানা ছোট ছোট, এটা হচ্ছে নিউক্লিয়াস, ভেতরের গোল যেটা দেখতে পাচ্ছি একদম ডিপ মতো সেটা নিউক্লিওলাস। এ দেখো নিউরোপ্লাজম, নিউরোফাইব্রিল, ছোটো ছোটো তন্তু আকার বিশেষ নিউরোফাইব্রিল এগুলো। আর সোয়ান কোষ, এটাকে বলে সোয়ান কোষ। এ দেখো কোষ দেহ, অ্যাকশন হিলক, এটাকে বলে অ্যাকশন হিলক, এটা হচ্ছে অ্যাকশন, এটা পেশি প্রান্তপুরুষ এটাকে বলা হয়, এটা হচ্ছে অ্যাক্সোলেমা, মাইলিন শিড, নিউরিলেমা, এখানে হচ্ছে র্যানভিয়ারের পর্ব, প্রান্তপুরুষ এগুলো আছে, এগুলো পরপর একটা নিউরনের বিভিন্ন অংশ, ঠিক আছে। এরপর দেখো কি আছে, যে নিজল দানা এগুলি এক প্রকারের রাইবো নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত কণিকা বিশেষ, যা কোষদেহ এবং ডেনড্রনে অবস্থান করে এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, নিউরোফাইব্রিল হচ্ছে এগুলি এক প্রকারের সূত্রাকার গঠন বিশেষ, যারা কোষ দেহ, অ্যাকশন ও ডেনড্রনে বিন্যস্ত থাকে।
এরা কী করে না, এরা নিউরনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং নিউরনের আকার বজায় রাখতে সাহায্য করে। নিউরোফাইব্রিলের কী কাজ? নিউরোফাইব্রিলের কাজ হচ্ছে এগুলি এক প্রকার সূত্রাকার গঠন বিশেষ যারা কোষদেহ, অ্যাকশন ও ডেনড্রনে বিন্যস্ত থাকে এবং নিউরনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং নিউরনের আকার বজায় রাখতে সাহায্য করে। নিজলদানার তো দেখলাম যে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে নিজলদানা। এরপর তাহলে এগুলো হয়ে গেল। এরপর আমরা পড়ছি কোষদেহ হয়ে গেল। এরপর আমরা পড়ব প্রবর্ধক বা প্রসেস। প্রবর্ধক বা প্রসেস কি না, স্নায়ুকোষের কোষদেহ থেকে নির্গত সূক্ষ্ম সূত্রাকার অংশগুলিকে প্রবর্ধক বা প্রসেস বলে। স্নায়ুকোষের কোষদেহ থেকে নির্গত যে সূক্ষ্ম সূত্রাকার অংশগুলি রয়েছে এদেরকে বলা হয় প্রবর্ধক বা প্রসেস। দু রকমের প্রবর্ধক হয়, যথা ক্ষুদ্র প্রবর্ধক বা ডেনড্রন, এইগুলো হচ্ছে ডেনড্রন ক্ষুদ্র প্রবর্ধক। আর বড় যেটা প্রবর্ধক, দীর্ঘ প্রবর্ধক বা অ্যাকশন, এই বড়টাকে বলা হয় অ্যাকশন। এই যে বড় প্রবর্ধকটা এটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, কি বলছে? ডেনড্রন কোষদেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখাযুক্ত যে প্রবর্ধকগুলি স্নায়ুস্পন্দন পূর্ববর্তী নিউরন বা রিসেপ্টর থেকে গ্রহণ করে কোষদেহে প্রেরণ করে তাদের ডেনড্রন বলে। তাহলে ডেনড্রন কি? ডেনড্রন হচ্ছে কোষদেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখাযুক্ত যে প্রবর্ধকগুলি স্নায়ুস্পন্দন পূর্ববর্তী নিউরন বা রিসেপ্টর থেকে গ্রহণ করে কোষদেহে প্রেরণ করে তাদের ডেনড্রন বলে। তাদের ডেনড্রন বলছে কোষদেহ থেকে যে ছোটো ছোটো শাখা প্রশাখাগুলো, ছোটো ছোটো প্রবর্ধকগুলি যেগুলো স্নায়ুস্পন্দন পূর্ববর্তী মানে কি, তার আগের নিউরনে, এর আগের নিউরনে যখন প্রেরণ করছে বা রিসেপ্টর থেকে গ্রহণ করে কোষদেহে প্রেরণ করে, তখন সেই সমস্ত যে প্রবর্ধক আছে তাদেরকে আমরা ডেনড্রন বলি। আর কি এর বৈশিষ্ট্য? যে ডেনড্রন হলো কোষদেহ থেকে উদ্গত ক্ষুদ্র সংজ্ঞাবহ প্রবর্ধক। ক্ষুদ্র সংজ্ঞাবহ প্রবর্ধক দেখতে পাচ্ছ। ডেনড্রন আকারে ছোট এবং অসংখ্য শাখা প্রশাখাযুক্ত তাই দেওয়া আছে। ডেনড্রনের এক একটি শাখাকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রনে নিউরোপ্লাজম, নিউরোফাইব্রিল ও নিজল দানা থাকে। ডেনড্রনে কী কী থাকে? নিউরোপ্লাজম, নিউরোফাইব্রিল এবং নিজল দানা। কাজ কি? কাজ বলছে ডেনড্রন পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে আবেগ কোষদেহে গ্রহণ করে। কাজ কি? এর কাজ হচ্ছে ডেনড্রন পূর্ববর্তী নিউরন মানে আগের নিউরন বা গ্রাহক থেকে আবেগ কোষদেহে গ্রহণ করে। আর কি বলছে এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাকশন কি? নিউরনের যে দীর্ঘ ও আজ্ঞাবহ প্রবর্ধক স্নায়ুস্পন্দনকে কোষদেহ থেকে পরবর্তী নিউরনে বা কারকে বহন করে তাকে আমরা অ্যাকশন বলি। তাহলে অ্যাকশন কি না, নিউরনের যে দীর্ঘ ও আজ্ঞাবহ প্রবর্ধক স্নায়ুস্পন্দনকে কোষদেহ থেকে পরবর্তী নিউরনে বা কারকে বহন করে নিয়ে যায় তাকে আমরা অ্যাকশন বলে থাকি। বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য যে এটি নিউরনের দীর্ঘ আজ্ঞাবহ প্রবর্ধক, এটি শাখাহীন বা স্বল্প শাখাযুক্ত। এটা শাখাহীন অথবা স্বল্প শাখাযুক্ত। অ্যাকশন শাখাকে অক্ষ শাখা বা কোলেটারাল বলে। ঠিক আছে, অ্যাকশনের শাখাকে বলা হয় অক্ষ শাখা বা কোলেটারাল। কোষদেহে যে অংশ থেকে অ্যাকশনের উৎপত্তি হয় তাকে বলে অ্যাকশন হিলক। যেখান থেকে অ্যাকশন উৎপত্তি হচ্ছে সেটাকে বলছি অ্যাকশন হিলক। অ্যাকশনের সাইটোপ্লাজমকে বলা হয় অ্যাক্সোপ্লাজম, এর সাইটোপ্লাজমকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। ঠিক আছে, অ্যাক্সোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, নিউরোফাইব্রিল থাকে কিন্তু নিজল দানা থাকে না। অ্যাক্সোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, নিউরোফাইব্রিল থাকে কিন্তু নিজল দানা থাকে না। অ্যাকশনের উপর তিনটি আবরণী থাকে, এগুলি হলো যথাক্রমে ভিতর থেকে বাইরের দিকে। ভেতরে থাকে একদম ইনার মোস্ট লেয়ার যেটা, সেটা কি? সেটা হচ্ছে অ্যাক্সোলেমা। যেখানে মাঝখানে যেটা থাকে মিডিল লেয়ার সেটা হচ্ছে মেডুলারি আবরণ। ঠিক আছে, মেডুলারি শীট। আর কি? বা মাইলিন শীট যেটাকে বলা হচ্ছে, এবং সবদিকে বাইরের লেয়ার যেটা সেটাকে বলা হয় নিউরিলেমা। একদম আউটার মোস্ট লেয়ার সেটাকে বলা হয় নিউরিলেমা। অ্যাকশনকে ঘিরে মাইলিন আবরণী উপস্থিত। ঠিক আছে, এরপর কি বলছে যে মাইলিন আবরণী উপস্থিত এখানে দেখলাম। এরপর মাইলিন উপস্থিত থাকলে মেডুলেটেড এবং অনুপস্থিত থাকলে নন মেডুলেটেড নিউরন। দেখো কি বলতে চাইছি, এখানে বলতে চাইছি যে অ্যাকশনকে ঘিরে মাইলিন আবরণী উপস্থিত থাকলে সেটাকে বলা হয় মেডুলেটেড। আর যদি অ্যাকশনকে ঘিরে মাইলিনের আবরণীটা না থাকে তাহলে তখন আমরা বলি তাকে নন মেডুলেটেড নিউরন। ঠিক আছে, মেডুলারি আবরণ ও নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে।
তাহলে সোয়ান কোষ কোথায় থাকে না মেডুলারি আবরণ ও নিউরিলেমার মধ্যবর্তী স্থানে। সোয়ান কোষটা দেখো যেখানে সোয়ান কোষ আছে সেখানে দেখতে পাবে কোথায় থাকছে সোয়ান কোষ। সোয়ান কোষ থাকে এই যে মেডুলারি আবরণ ও নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে। তাহলে কি দেখছি যে সোয়ান কোষ কোথায় আছে না মেডুলারি আবরণ ও নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে। ঠিক আছে, অ্যাকশনের মেডুলারি আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন। অ্যাকশনের যে মেডুলারি আবরণ এটা দেখতে পাচ্ছ স্থানে স্থানে বিচ্ছিন্ন। এই জায়গাগুলোকে আমরা কি বলছি, এই নিউরিলেমা সংকুচিত হয়ে ওই অঞ্চলে কি তৈরি হয়েছে, র্যানভিয়ারের পর্ব গঠন করেছে। এই যে সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করেছে। নোডস অফ র্যানভিয়ার, র্যানভিয়ারের যে পর্ব উপস্থিত থাকে বলে মেডুলেটেড নিউরনে নৃত্য পরিবহন পদ্ধতিতে অত্যন্ত দ্রুতগতি উদ্দীপনা পরিবাহিত হতে পারে। অ্যাকশনের শেষ প্রান্ত অসংখ্য সূক্ষ্ম শাখান্বিত হয়ে প্রান্তপুরুষ এন্ড ব্রাশ গঠন করেছে। লাস্টে দেখো প্রান্তপুরুষ গঠন করেছে। কাজ কি? কাজ হচ্ছে অ্যাকশন কোষ দেহ থেকে আবেগ দূরে নিয়ে যায়, অর্থাৎ পরবর্তী নিউরনে বা ইফেক্টরে বহন করে। অ্যাকশন কোষ দেহ থেকে আবেগ দূরে নিয়ে যায়, অর্থাৎ পরবর্তী নিউরনে বা ইফেক্টরে বহন করে। ঠিক আছে, এটা হলো অ্যাকশনের বৈশিষ্ট্য। এরপর কি আছে, এরপর আছে নিউরনের কাজ। নিউরনের কাজ কি? নিউরন অর্থাৎ স্নায়ুকোষ স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে। ঠিক আছে, নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হচ্ছে নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর একটি উপাদান হলো নিউরোগ্লিয়া। এটি এক প্রকার পরিবর্তিত যোগকলা। স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টি 90%ই নিউরোগ্লিয়া হচ্ছে 90%। স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টি যেগুলো আছে তার 90%ই কিন্তু নিউরোগ্লিয়া। এরা স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না, তাহলে কারা পারে? ওই 10% পারে, যে 10% নিউরোগ্লিয়া নেই। আকৃতি অনুসারে নিউরোগ্লিয়া 3 প্রকারের হয়ে থাকে। তারকাকার, যেটাকে বলা হয় অ্যাস্ট্রোসাইট, এই দেখো এইরকম হয়, তারকাকার বা অ্যাস্ট্রোসাইট হয়। আর কি হয়? স্বল্প প্রবর্ধকযুক্ত অলিগোডেন্ড্রোগ্লিয়া, এটাকে বলা হয় অলিগোডেন্ড্রোগ্লিয়া। আর কি আছে? ক্ষুদ্রাকার মাইক্রোগ্লিয়া, এবং ক্ষুদ্রাকার সেগুলো হচ্ছে মাইক্রোগ্লিয়া। এরা স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে। স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কাজ করে। নিউরনের প্রকারভেদ। এরপর দেখো নিউরনের প্রকারভেদ সম্বন্ধে আমরা জানবো। নিউরনের প্রকারভেদ কি? কাজ অনুসারে নিউরনকে 3 ভাগে ভাগ করা হয়। কি? সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সহযোগী। এই 3 রকম নিউরন। সংজ্ঞাবহ নিউরন কি? এই প্রকার নিউরন সংজ্ঞা বহন করে নিয়ে যায়, তারা সংজ্ঞাবহ। দেখো এই প্রকার নিউরন স্নায়ুস্পন্দন মানে আবেগ এগুলোকে কি করে, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্নায়ু কেন্দ্র আছে সেখানে প্রেরণ করে। এরা সংজ্ঞাবহ এবং মিশ্র নার্ভ গঠনে অংশগ্রহণ করে। এটা হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সারি নিউরন। এরপর আছে আজ্ঞাবহ বা মোটর নিউরন কি? এই প্রকার নিউরন স্নায়ুস্পন্দন বা সাড়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে নিয়ে যায়। এরা আজ্ঞাবহ এবং মিশ্র নার্ভ গঠনে অংশগ্রহণ করে। এরা এই প্রকার নিউরন কি হয়, স্নায়ুস্পন্দনকে কি করে, অর্থাৎ সাড়াকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ইফেক্টরের মাধ্যমে নিয়ে যায়। এরা আজ্ঞাবহ এবং মিশ্র নার্ভ গঠনে অংশগ্রহণ করে। এরপর কি সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন কি? এই প্রকার নিউরন সংজ্ঞাবহ আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ সাধন করে। এরা হচ্ছে সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বস্তুতে অবস্থান করে। দেখো এখানে আমি একটা ছবিতে বলেছিলাম, এই যে এইখানে এই যে ধূসর বস্তুটা দেখতে পাচ্ছ তো, এর মাঝখানে যেটা রয়েছে এটা সহযোগী নিউরন। এরা কি করে, দেখো এরা এই যে সংজ্ঞাবহ নিউরন আর আজ্ঞাবহ নিউরন এদের মাঝখানে সংযোগ স্থাপন করে। মানে কীরকম, মানে সংজ্ঞাবহ নিউরন থেকে এই যে আজ্ঞাবহ নিউরনে যে যে প্রেরণটা আসছে, যে সংবেদনটা আসছে সেটাকে পৌঁছে দেওয়ার কাজটা হলো সহযোগী নিউরনের কাজ বা অ্যাডজাস্টার নিউরনের কাজ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক। স্নায়ুকোষ, ঠিক আছে, মানে কি নিউরন, স্নায়ুকোষ মানে নিউরন দেখলাম, স্নায়ুতন্তু মানে নার্ভ ফাইবার যেটা, আর কি স্নায়ু মানে নার্ভ, এই 3টের মধ্যে কি আন্তঃসম্পর্ক রয়েছে।
দেখি কি আন্তঃসম্পর্ক রয়েছে না, স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের একক। স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের একক। আবরণী সহ অ্যাকশনকে বলে স্নায়ুতন্তু। আবরণী সহ অ্যাকশনকে বলা হয় স্নায়ুতন্তু। আর স্নায়ু হলো স্নায়ুকোষ তথা স্নায়ুতন্তুর সম্মিলিত ফল। স্নায়ু কোনটাকে বলবো? স্নায়ুকোষ আর স্নায়ুতন্তু মিলে হয় স্নায়ু। মানে কি দেখো, স্নায়ুকোষ আর স্নায়ুতন্তু মিলে হচ্ছে, মানে ধরো কীরকম এই জায়গাটা বুঝতে পারলে? মানে স্নায়ু যদি আমরা বলি নার্ভ, নার্ভ, ঠিক আছে, যদি বলি নার্ভ বা স্নায়ু, এই যে নার্ভ বা স্নায়ু এখানে লিখছি, যে নার্ভ বা স্নায়ু, স্নায়ুটা কি দেখো, স্নায়ু হচ্ছে স্নায়ুতন্তু, স্নায়ুকোষ, এই দুটোর সম্মিলিত ফল, মানে এই দুটো মিলে হচ্ছে স্নায়ু। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, যে আমরা জানি কার্যানুসারে স্নায়ুকোষ 3 প্রকারের হয়। সংজ্ঞাবহ নিউরন গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে। আবার স্নায়ুকেন্দ্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত। স্নায়ুকেন্দ্র থেকে সাড়া আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কারকে অর্থাৎ পেশি বা গ্রন্থিতে পাঠায়। ঠিক আছে, তখন কারক উদ্দীপিত হয় অর্থাৎ সাড়া দেয়। সমস্ত ক্রিয়াটি স্নায়ুকোষ, স্নায়ু এবং স্নায়ুতন্তুর সম্মিলিত ফলাফল। মানে স্নায়ুকোষ থেকে স্নায়ুতন্তু, সেখান থেকে হচ্ছে স্নায়ু, সেখান দিয়ে হচ্ছে স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। এই ছকটা কিন্তু দেখে রাখবে, মাথায় রাখবে এটা। আর কি বলছে দেখো এখানে, স্নায়ু বা নার্ভ। স্নায়ু বা নার্ভ কি দেখো, যোগ গলার, এই যে যোগ গলার আবরণী বেষ্টিত, যোগ গলার আবরণী বেষ্টিত রক্তবাহ ও ফ্যাট কোষ যুক্ত স্নায়ুতন্তুগুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। স্নায়ু বা নার্ভ কি, যোগ গলার, যে যোগ গলার আবরণী বেষ্টিত, যোগ গলার আবরণী বেষ্টিত রক্তবাহ ফ্যাট কোষ, রক্তবাহ ও ফ্যাট কোষ যুক্ত স্নায়ুতন্তুগুচ্ছ, স্নায়ু বা নার্ভ বলে। সেই যে স্নায়ুতন্তুগুচ্ছকে, রক্তবাহ ফ্যাট কোষ যুক্ত স্নায়ুতন্তুগুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। যোগ গলার আবরণ 3 প্রকারের হয়ে থাকে। বাইরেরটিকে বলা হয় এপিনিউরিয়াম, মাঝেরটিকে বলা হয় পেরিনিউরিয়াম এবং ভেতরেরটিকে বলা হয় এন্ডোনিউরিয়াম। কি কি? বাইরেরটাকে বলে এপিনিউরিয়াম, মাঝেরটাকে বলে পেরিনিউরিয়াম এবং ভেতরেরটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। ঠিক আছে, এই দেখো এই ছবিটা দেখো, স্নায়ুর বিভিন্ন অংশ সম্বন্ধে তাহলে জানতে পারবে। দেখো এটা হচ্ছে অ্যাকশন, এখান থেকে শুরু, এটা হচ্ছে স্নায়ু, স্নায়ুর অ্যাকশন এখান থেকে শুরু। ঠিক আছে, সোয়ান কোষ, এটা একটা সোয়ান কোষ, এটাকে বলে পেরিনিউরিয়াম। ঠিক আছে, এটা মাঝের কিন্তু, মাঝেরটার আগে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে এপিনিউরিয়াম। এপিনিউরিয়াম, মাঝের অংশ পেরিনিউরিয়াম, তার ভেতরে যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় এন্ডোনিউরিয়াম। মানে এই ছবিটা যদি দেখি তাহলে এই বাইরের অংশটাকে আমরা বলে থাকছি কি এপিনিউরিয়াম, এটাকে বলি পেরিনিউরিয়াম। ভেতরে যে ছোট ছোট অংশ আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র যে আবরণটা, যেটা ভেতরের আবরণ, সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর যে বাইরে যে আবরণ দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে এন্ডোনিউরিয়াম। তাহলে এগুলো হলো আমাদের স্নায়ু বা নার্ভের 3 প্রকারের আবরণ, যোগ গলার আবরণ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, আর এর থেকে বেশি পড়াবো না, কারণ এর থেকে বেশি পড়ালে তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং অনেকটা বেশি চাপ হয়ে যাবে পড়াটা তোমাদের কাছে। তাই একটু একটু করেই থাক, আর বেশি এখানে দিচ্ছি না পড়া। ঠিক আছে, এ পর্যন্তই থাক তাহলে আজকে। তোমরা সকলে ভালোভাবে পড়াটা রেডি করে নাও। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে বা হয়তো তাড়াহুড়োর জন্য করে হয়তো যদি বলে থেকে থাকি কোনো জায়গাটা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে তোমাদের, অবশ্যই আমাকে তা কমেন্টে জানাবে। আমি তোমাদের ওই জায়গাটা যথাসম্ভব চেষ্টা করব তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।